কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের এবার তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষার পর তোমরা উত্তীর্ণ হয়ে গেলে পরবর্তী সেমিস্টারের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো থার্ড সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেইগুলো আমি এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে বাংলা মেজর মাইনর এসএসসি এইসি পেপারগুলোর সিলেবাসে কি কি রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ 2024 তোমাদের থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস 2024 বিএ থার্ড সেমিস্টার বাংলা বিভাগ। তোমাদের মেজর পেপারে যে সিলেবাস রয়েছে সেটা তোমরা দেখে নাও। তবে এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হচ্ছে, আর কিছুদিনের মধ্যে নোটস রেডি হয়ে যাবে। তোমরা বাংলা মেজরের জন্য 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। প্রত্যেকটি পেপারের নোটস আমাদের কাছে পাবে। প্রত্যেক পেপারের জন্য যে নির্ধারিত মূল্য রয়েছে সেই নির্ধারিত মূল্যেই তোমাদের সংগ্রহ করতে হবে। যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমার নোটস রেডি হয়ে গেলেই তোমরা সংগ্রহ করবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। এর ফলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। চলো বাংলা মেজর পেপারের সিলেবাসে কি আছে দেখে নিই। দেখো, মেজর তোমাদের কোর্স কোড হচ্ছে 301 অর্থাৎ 301। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ছন্দ অলঙ্কার কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্র গুপ্তের। পর্ব অনে রয়েছে ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়, অক্ষর, দল, পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, তারপরে ছেদ, লয়, মাত্রা, শাসাঘাত, পংক্তি, চরণ, পদ। ক্ষয়ে আছে উদাহরণ সহ সংজ্ঞা, বৈশিষ্ট্য নিরূপণ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ। এই ছন্দগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আলোচনা তোমাদের পড়তে হবে। তাছাড়া গয়ে তোমাদের রয়েছে, দেখো গয়ে আছে ছন্দ লিপি নির্ণয় ও বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের কবিতার 2 লাইন বা 4 লাইন তুলে দেবে, সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে এবং সেটাকে পর্ব বিভাগ করে তোমাদের কি ছন্দ সেই ছন্দটি বিশ্লেষণ করে তোমাদের তুলে ধরতে হবে। অর্থাৎ সেখানে কি লয়, মাত্রা গণনা পদ্ধতি, তারপরে বিভিন্ন যে রীতিগুলো রয়েছে স্তবক, এই সব ভাগগুলো ধীরে ধীরে করে তোমাদের প্রমাণ করতে হবে যে এটা স্বরবৃত্ত ছন্দ না মাত্রাবৃত্ত ছন্দ না অক্ষরবৃত্ত ছন্দ। তবে তোমরা উপরের যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলো পড়লে ছন্দ নির্ণয় না করলেও হবে, তোমাদের এখানে অপশান দেওয়া থাকবে। আর আমরা পরবর্তী ভিডিওতে ছন্দ কিভাবে নির্ণয় করবে সেইগুলো আমি আলোচনা করব, চেষ্টা করব যতটা সম্ভব হয় আমরা তুলে ধরার, কারণ আমাদের সময়ের খুব সমস্যার কারণে আমরা অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। তারপরে পর্ব 2 তোমাদের রয়েছে বাংলা অলঙ্কার, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। কয়ে রয়েছে শব্দালঙ্কার, অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, যমক। অর্থালঙ্কারের মধ্যে রয়েছে উপমা, রূপক, সমাসোক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা, ব্যতিরেক, ব্যজস্তুতি, অপহুতি, অতিশয়োক্তি, নিশ্চয়। তারপরে ক্ষয়ে অলঙ্কার নির্ণয় ও ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ কোনো কবিতার 2 লাইন বা 1টা লাইন তুলে দেবে, সেই লাইনটা পড়ে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য দেখে তোমাকে বলতে হবে এটি কি অলঙ্কার, উপমা অলঙ্কার না রূপক অলঙ্কার না অনুপ্রাস না শ্লেষ না বক্রোক্তি, তোমাকে সেটা বলতে হবে। এগুলো 2 মার্ক হিসাবে আসে পরীক্ষায়। এরপরে পর্ব 3 তোমাদের রয়েছে অতুল চন্দ্র গুপ্তের লেখা কাব্য জিজ্ঞাসা। এই কাব্য জিজ্ঞাসায় অনেক পার্ট রয়েছে, তার মধ্যে তোমাদের ধ্বনি ও রস এই দুটো অংশ পার্ট তোমাদের পড়তে হবে। এরপরে দেখো, এটা মেজর পেপারের সিলেবাস ছিল। মেজর পেপারে তোমাদের এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে, সিলেবাসটি তুমি দেখে নাও। এরপরে মাইনর পেপারে তোমাদের কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। দেখো, মাইনর কোর্স তোমাদের কোর্স কোড 302, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। এখানে রয়েছে গদ্য, প্রবন্ধ ও কাব্য কবিতা। এখানে তোমাদের গদ্য প্রবন্ধে যে বিষয়গুলো রয়েছে, দেখো ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাব্য কবিতাতে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। এরপরে দেখো
সাময়িক পত্র ও নাটক থেকে তোমাদের রয়েছে, সাময়িক পত্রে রয়েছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল। আর নাটকে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে উপন্যাস ও ছোট গল্প রয়েছে। উপন্যাস থেকে তোমাদের রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোট গল্পে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় আর পরশুরাম। এরপরে তোমাদের এই ছিল মাইনর পেপারের সিলেবাস। এবার এমডিসি পেপারে তোমাদের কি পড়তে হবে সেটাও দেখে নাও। তোমাদের এই বছরেও 5টি পেপারের পরীক্ষা হবে, সেই 5টি পেপার পড়তে হবে। তার মধ্যে একটি মেজর পেপার, একটি মাইনর পেপার, একটি এমডিসি পেপার, একটি এসিসি পেপার, আর একটি হচ্ছে তোমাদের ভিএসি পেপার। দেখো, এমডিসি পেপার মাল্টিডিসিপ্লিনারি কোর্স 102, এখানে রয়েছে তুলনামূলক বিচার, সাহিত্য, চলচ্চিত্র, কমিক্স। 1 নম্বর পর্বতে রয়েছে মুন্সী প্রেমচাঁদ, সত্যজিৎ রায়। পর্ব 2-এ রয়েছে ফ্যান্টম ও অরণ্যদেব। 3 নম্বরে রয়েছে শকুন্তলা, মীরন্দা ও দেশদিমনা। এটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে পরীক্ষায়। তারপরে এসিসি পেপারে তোমাদের যেটা রয়েছে দেখো, 304 পেপার কোড। তোমাদের রয়েছে 1 নম্বর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাজের বাংলা। 2 নম্বরে রয়েছে নীরেন্দ্র চক্রবর্তীর লেখা বাংলা কি লিখবেন, কেন লিখবেন। আর 3 নম্বরে রয়েছে পবিত্র সরকারের লেখা বাংলা লেখার সহজ পাঠ। এরপরে ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসি, তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স এবার 305 তোমাদের কোর্স কোড। এবার ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের বাংলা থাকবে। বাংলার তোমাদের শিরোনাম, সিলেবাসের শিরোনাম দেখো, ভারতবর্ষ, সমাজ, সংস্কৃতি ও ইতিহাস। 1 নম্বরে রয়েছে নালক, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক। 2 নম্বরে রয়েছে প্রথম পার্থ, বুদ্ধদেব বসুর লেখা। 3 নম্বর মহাপ্রস্থানের পথে, প্রবোধ কুমার সান্যাল। আর করুণা তোমার কোন পথ দিয়ে, এটা নবনীতা দেবসেনের লেখা। এই গ্রন্থের 2টি নির্বাচিত অংশ তোমাদের পড়তে হবে। 3 নম্বরে রয়েছে অতি প্রাকৃত, প্রথম প্রস্তাব, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা। মনের মানুষের গভীর নির্জন পথ, সুধীর চক্রবর্তীর লেখা। এই ভিএসি পেপারে তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে। তোমরা, এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের নোটস হয়তো 15 থেকে 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে মেসেজ করে হোয়াটসঅ্যাপে জেনে নেবে তোমার বিষয়ের নোটসগুলো রেডি হয়েছে কিনা। তারপরে এখনও ইউনিভার্সিটি ইতিহাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসও পরিবর্তন হয়ে যাচ্ছে, যে কারণে নতুন সিলেবাস হাতে না পাওয়া পর্যন্ত আমরা কাজ শুরু করব না। এখনও সিলেবাস পাবলিশ হয়নি বলে আমাদের দেরি হচ্ছে। তোমাদের কাছে যদি সেই সিলেবাসটি এসে পৌঁছায় অবশ্যই হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, তাহলে আমাদেরও সুবিধা হবে। কারণ বিভিন্ন সিলেবাস আমাদের হাতে আসে, আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কোনটা প্রকৃত সিলেবাস। তবুও আমরাও ওয়েবসাইটে নিয়মিতভাবে লক্ষ্য রাখি, সেই নতুন সিলেবাস আমরা পেলেই কাজ শুরু করে দেব। আর তোমাদের হাতে যদি কলেজ থেকে তোমরা পাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।